সিরিয়ায় ৩ মার্কিন নাগরিক হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তি সিরিয়ারই নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন, যাকে আগেই চরমপন্থী চিন্তাধারার কারণে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক পালমিরা এলাকায়। সেদিন সেখানে চলছিল মার্কিন সিরিয়া যৌথ বাহিনীর একটি মহড়া। হঠাৎ করেই হামলা চালানো হয়, যাতে ২ জন মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হন। সিরিয়ার সরকার এই ঘটনাকে সরাসরি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, এই হামলার পেছনে ছিল দায়েশের একজন জঙ্গি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন আল বাবা জানান, হামলাকারী দীর্ঘদিন ধরেই উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন। হামলার আগেই তাকে নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। হামলার পর তদন্ত জোরদার করেছে সিরীয় কর্তৃপক্ষ। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ১১ জন নিরাপত্তা সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জানা গেছে, হামলাকারী প্রায় ১০ মাস ধরে নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন এবং পালমিরায় পাঠানোর আগে তাকে বিভিন্ন শহরে দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই ধরনের ঘটনা এটিই প্রথম। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানিয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী হামলার দিন সিরিয়া আমেরিকার যৌথ প্রতিনিধি দল প্রথমে পালমিরা শহর পরিদর্শন করে, পরে T4 বিমান ঘাঁটি ঘুরে পালমিরার একটি ঘাঁটিতে ফেরার সময় এই হামলা ঘটে। সাবা খান, নাগরিক প্রতিদিন।